রঙের উৎসব, আর সেই রঙের উৎসবে মেতেছিল আপামর রাজ্যবাসী। তবে সেই রঙের উৎসবও বেরঙিন হয়েছে পূর্ব মেদিনীপুরের নিমতলায়। রীতিমতো দুষ্কৃতীদের তাণ্ডব, বাইক এসে রীতিমতো এলাকায় ভয় দেখিয়েছে, দাপিয়ে বেরিয়েছে। বারবার প্রশ্ন উঠছে, রঙের উৎসব আনন্দের উৎসব, সেই আনন্দের উৎসবে এইভাবে নিরানন্দের কারণটা কি? বারবার কোথাও শাসক দলের অন্দরের কোন্দল, কোথাও বা দুষ্কৃতী রাজ। গোটা রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার দোল খেলাকে কেন্দ্র করে তমলুকের নিমতলায় উত্তেজনা, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আহত হয় 6 জন। প্রায় 50টার মতন বাইক এসে এখানে মারধর করে চলে গেল হঠাৎ করে। ঘটনার পরই এলাকায় যান স্থানীয় কাউন্সিলর। যে বহিরাগত দুষ্কৃতী আচমকা এখানে এসে স্থানীয় কিছু লোকজনদেরকে কোনো কারণ ছাড়াই মারধর করেছে, তাদেরকে আহত করেছে। সরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ। হাসপাতাল থেকে ওরা একটু ট্রিটমেন্ট করে ছেড়ে দিল, ঠিক আছে সব ছিল, দিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিল পেশেন্ট সমেত। না, পেশেন্ট সুস্থ না, খাওয়া দাওয়া কিছুই করেছে। শনিবার আহতদের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা। আহতদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার শেষ হলে আমরা তমলুক নগরে সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বিরোধী দলনেতা ও আহতদের। রিপাবলিক বাংলা। হাত বেঁধে 4 বছরের শিশুকে অপহরণ, ট্রলিতে ভরে পাচারের সময় পাকড়াও গৃহশিক্ষক। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে শিক্ষকতার নামে এহেন শিক্ষকের কারনামায় স্তম্ভিত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের শিমুলকুণ্ডু গ্রাম। পুলিশের জালে গৃহশিক্ষক ছাড়াও আরও 4 জন। নন্দীগ্রামের শিমুলকুণ্ডু গ্রামের সকাল সকাল শিশু চুরির চেষ্টা। সুটকেসে করে 4 বছরের এক শিশুকে চুরির চেষ্টা। গৌতম বাসী তার 4 বছরের ছেলেকে কিন্তু কিডন্যাপ করা হয় এবং সেখানে তার মুক্তিপণের জন্য 15 লক্ষ টাকা দাবি করা হয়। বাড়িতে বড় কেউ না থাকার সুযোগ নিয়ে এই ঘটনা ঘটায় গৃহশিক্ষক বিজয় ও তার সঙ্গপাঙ্গরা। এদিন সকালবেলা তার বন্ধু বান্ধবদের নিয়ে তার ঘরে টিউশন পড়ানোর নাম করে গৌতম বাড়িতে ঢোকে এবং তার 9 বছরের মেয়েকে হাত পা বেঁধে এবং সেই সঙ্গে 4 বছরের ছেলেকে ট্রলি ব্যাগে করে ভরে কিন্তু রাস্তায় নিয়ে যায়। পরে মুক্তিপঞ্চে মুক্তিপণের পরে চাঞ্চল্য ছড়া এলাকায়। ফোনে বলেছে টাকা দিতে হবে, টাকা দিলে 15 লাখ টাকা দিলে ছেলেকে ছাড়বো। আর বলেছে যে কাউকে জানাবে না, পুলিশকে জানাবে না, জানালে তোমার ছেলেকে কেটে করে নদীতে ভাসিয়ে দেবে। স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে বিজয়দের। জনতার চাপে পড়ে গোটা ঘটনার স্বীকার করে বিজয়েরই এক সঙ্গী। বিজয় আমাকে নিজের কাছে টাকা পেতাম 10,000 টাকা, ওই আমাকে সব কিছু করলো, লেগে বললে তো টাকা দিয়ে দেবো, সব কিছু করবো, তো কাজটা একটু করে দেবো। ঘটনায় গৃহশিক্ষক বিজয় সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে এই অপহরণের চেষ্টা, তদন্তে পুলিশ। পুরোপুর নন্দীগ্রাম থেকে বিস্মত পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।